সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে যে কিভাবে আপনি নিজে নিজেই আপনার চাষের জন্য শতভাগ অরিজিনাল ও মানসম্মত দেশীয় শিং মাছের পোনা উৎপাদন করতে পারবেন। কারণ যারা শিং মাছের লাখ লাখ পোনা কিনে মাছ চাষ করে ধরা খেতে খেতে ত্যক্ত বিরক্ত, তারা যাতে মাত্র 1 থেকে 2 হাজার টাকা খরচ করে উন্নত মানের শিং মাছের পোনা নিজেই উৎপাদন করতে পারেন। এতে করে আপনি যদি নিজেই শিং মাছের পোনা উৎপাদন করেন, তাহলে আপনার শিং মাছ চাষের শুরুতেই পোনা ক্রয় বাবদ যে লাখ টাকা খরচ হতো তা বেঁচে যাবে। যাই হোক বন্ধুরা, শিং মাছের পোনা উৎপাদনের জন্য প্রধানত আপনার 4টি উপাদান প্রয়োজন হবে। প্রথমত আপনার প্রয়োজন হবে পরিপক্ক ডিমওয়ালা মেয়ে শিং মাছ ও প্রাপ্তবয়স্ক পুরুষ শিং মাছ। বন্ধুরা, দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে শিং মাছ ব্রিডিং এর যথাযথ ব্রিডিং সেটআপ। তার জন্য আপনি চাইলে আইবিসি ট্যাঙ্ক, 4 থেকে 5 ফিট ব্যাসার্ধের যে কোনো সিমেন্টের ট্যাঙ্ক, অথবা আপনি চাইলে সেপটিক ট্যাঙ্কের যে স্ল্যাবগুলো হয় সেগুলো দিয়েও ছোট সাইজের ট্যাঙ্ক বানিয়ে নিতে পারবেন। তবে বন্ধুরা, সিমেন্টের হাউস ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই হাউসের তলা বা দেয়াল যতটা সম্ভব পিচ্ছিল বা মসৃণ করে নিতে হবে। নইলে শিং মাছের ব্রিডিং এর সময় ওই হাউসের তলায় বা দেয়ালের সাথে ঘষাঘষি করে আপনার ব্রুড শিং মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর বন্ধুরা, আপনার প্রয়োজন হবে ছোট সাইজের একটি সাবমার্সিবল ওয়াটার পাম্প। এই পাম্পগুলো ব্যবহার করে আপনি শিং মাছের ব্রিডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত এই শিং মাছের ব্রিডিং সেটআপে ঝর্ণা বা শাওয়ারিং চালু রাখতে পারবেন। আপনি চাইলে আমাদের কাছ থেকেও এই সাবমার্সিবল পাম্পগুলো সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, সর্বশেষে অর্থাৎ চতুর্থত আপনার প্রয়োজন হবে একটি ওয়ান টাইম অরিজিনাল ব্রিডিং হরমোন। বর্তমানে আমাদের ভিডিওতে যে হরমোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান টাইম লিকুইড হরমোন। আর এই হরমোনটি ওয়ান টাইম লিকুইড হরমোন হওয়ার কারণে আপনাদের এই মেডিসিনটিকে কোনো গুলানোর ঝামেলা থাকবে না। আপনি সরাসরি এটিকে সিরিঞ্জে নিয়ে তারপর মাছকে ডোজ করতে পারবেন। আর ওয়ান টাইম হরমোন হওয়ার কারণে একবার ডোজ করলেই আপনার ব্রুড শিং মাছগুলো 8 থেকে 10 ঘন্টার মধ্যেই ডিম ছাড়বে। বন্ধুরা, আপনারা যারা মাছের ব্রিডিং এ নতুন, তাদের জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই ওয়ান টাইম লিকুইড হরমোন ব্যবহার করবেন। বর্তমানে আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই অরিজিনাল ওয়ান টাইম লিকুইড হরমোনটি সংগ্রহ করতে পারবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের ব্রিডিং হরমোন হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে বন্ধুরা, শিং মাছের ব্রিডিং প্রক্রিয়ার ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে অনেক কষ্ট করে আপনাদের উপকারার্থে এই ভিডিওগুলো তৈরি করা। তাই বন্ধুরা, আপনারা প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আপনি কিভাবে নিজে নিজেই দেশীয় শিং মাছের পোনা উৎপাদন করতে পারবেন সেই প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, সত্যি বলতে শিং মাছের ব্রিডিং প্রক্রিয়া একান্তই সহজ। প্রথমত পরিপক্ক ডিমওয়ালা মেয়ে শিং মাছ ও প্রাপ্তবয়স্ক ছেলে শিং মাছকে পুকুর থেকে সংগ্রহ করে সিস্টার্ন বা হাউসে শাওয়ারিং এ রাখতে হবে। বন্ধুরা, শিং মাছ সহ সকল ধরনের মাছের পোনা উৎপাদনের জন্য ব্রুড মাছকে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা শাওয়ারিং বা হাউসে ঝর্ণায় রাখা বাধ্যতামূলক। আপনাদেরকে আমি আরেকটি বিষয় সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলে রাখতে চাই যে শিং মাছের ব্রুডকে হাউসে ওঠানোর পর থেকে ডিম সংগ্রহ ও পোনা উৎপাদনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে অবশ্যই শাওয়ারিং বা ঝর্ণা চালু রাখতে হবে। এতে করে ব্রুড মাছগুলো ব্রিডিং এ উদ্বুদ্ধ হবে ও ডিম ছাড়া থেকে শুরু করে সর্বশেষ ধাপ পর্যন্ত সবকিছু ইনশাআল্লাহ ঠিকঠাক মতো চলবে। তো যাই হোক বন্ধুরা, 3 থেকে 5 ঘন্টা শাওয়ারিং এর পর এই ব্রুড শিং মাছগুলোকে যার যার পরিমাপ অনুযায়ী ও সঠিক মাত্রায় হরমোন ডোজ করতে হবে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ব্রুড শিং মাছগুলোতে যদি 100% অর্থাৎ শতভাগ পরিপক্ক ডিমওয়ালা শিং মাছ হয়ে থাকে, তাহলে আপনি এদেরকে এই ওয়ান টাইম লিকুইড হরমোনগুলো কেজি প্রতি 0.5 মিলিগ্রাম অর্থাৎ হাফ মিলিগ্রাম প্রয়োগ করবেন। ধরুন 1 কেজিতে ডিমওয়ালা শিং মাছ উঠেছে 7 থেকে 8 পিস। সেক্ষেত্রে আপনি সেই 7 থেকে 8 পিস শিং মাছগুলোকে আন্দাজ করে সমান পরিমাণে সেই 0.5 মিলি অথবা আধা মিলি হরমোন প্রয়োগ করবেন। আর ডিমের পরিপক্কতা যদি কিছুটা কম অর্থাৎ 80 থেকে 90% হয়, তাহলে সেই ডিমওয়ালা শিং মাছগুলোকে হরমোন প্রয়োগের সময় কিছুটা বাড়িয়ে হরমোন ডোজ করতে হবে। তবে বন্ধুরা, তা যেন কখনোই মাত্রাতিরিক্ত হরমোন ডোজ না হয়। আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, এই লিকুইড হরমোনগুলো অনেক বেশি ঘন হওয়ার কারণে আপনি যদি হরমোন প্রয়োগের সময় যতটুকু পরিমাণ লিকুইড হরমোন গ্রহণ করবেন তার সাথে যদি তার হাফ পরিমাণ ডিস্টিল ওয়াটার মিলিয়ে শিং মাছগুলোকে প্রয়োগ করেন, তাহলে এই ওষুধগুলো শিং মাছের শরীরে সঠিকভাবে অ্যাবজর্ব হবে ও এদের শরীরে কোনো প্রকার ক্ষতের সৃষ্টি হবে না। মানে ধরুন প্রতি কেজি শিং মাছের জন্য যখন আপনি 0.5 মিলি বা আধা মিলি ওষুধ প্রয়োগ করবেন, তখন প্রতি 2 কেজি শিং মাছের জন্য আপনার 1 মিলি হরমোন প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি ওই 1 মিলি হরমোনের সাথে 0.5 মিলি ডিস্টিল ওয়াটার বা স্যালাইন ওয়াটার মিলিয়ে নেন, তাহলে এই হরমোনগুলো কিছুটা পাতলা হবে। আর সেই মোট 1.5 মিলি হরমোন ওই 2 কেজি ডিমওয়ালা শিং মাছ অর্থাৎ ওই 15 থেকে 16টি ডিমওয়ালা শিং মাছকে আন্দাজ করে সমান ভাগে ভাগ করে ডোজ করতে হবে। এরপর বন্ধুরা, প্রতি কেজি প্রাপ্তবয়স্ক ছেলে শিং মাছকে প্রতি কেজিতে 0.25 মিলিগ্রাম বা কোয়ার্টার মিলিগ্রাম ঔষধ প্রয়োগ করতে হবে।
ধরুন প্রতি কেজিতে যদি আপনার 12 থেকে 13 পিস ছেলে শিং মাছ উঠে থাকে, তাহলে ওই 12 থেকে 13 পিস শিং মাছকে 0.25 মিলিগ্রাম ঔষধ প্রয়োগ করতে হবে। সাথে আপনি কিছুটা ডিস্টিল ওয়াটার মিলিয়ে নিয়ে ওই 12 থেকে 13টি শিং মাছকে ওই ডিস্টিল ওয়াটার মিলিত সম্পূর্ণ হরমোনটিকে আন্দাজ করে সবাইকে সমান আন্দাজে ডোজ করবেন। বন্ধুরা, এভাবে যার যার পরিমাপ অনুযায়ী ছেলে ও মেয়ে উভয় শিং মাছকে হরমোন ডোজ করার পর ওই ছেলে ও ডিমওয়ালা মেয়ে শিং মাছগুলোকে একই হাঁপায় ছাড়তে হবে। আরেকটি বিশেষ টিপস হচ্ছে বন্ধুরা, হরমোন ডোজটি আপনি মাছকে অবশ্যই পরন্ত বিকেলে অথবা সন্ধ্যা রাতে ডোজ করবেন। এতে করে এই শিং মাছগুলো মধ্যরাতে অথবা শেষ রাতের মধ্যেই সম্পূর্ণ ডিম ছেড়ে দিবে। হরমোন ডোজ করা ছেলে ও মেয়ে উভয় শিং মাছকে শাওয়ারিং এ দেওয়ার সময় হাউজে একটি হাঁপা সেট করে নিলে সবচাইতে বেস্ট হবে। এর কারণে ব্রুড মাছগুলো যখন ডিম ছাড়বে তখন এদের নড়াচড়ার কারণে ডিমগুলো নষ্ট হবে না। এছাড়াও সম্পূর্ণ ডিম ছাড়ার পর এই ব্রুড মাছগুলোকে হাউস থেকে অপসারণের সময় আপনার খুবই সুবিধা হবে। বন্ধুরা, অনেকেই হাউজে সরাসরি শিং মাছ ছেড়েও ডিম নিয়ে থাকেন। আপনারা চাইলে সরাসরি হাউজে ছেড়েও ডিম নিতে পারবেন। বন্ধুরা, ব্রুড শিং মাছগুলোকে হরমোন ডোজের 8 থেকে 10 ঘন্টার মধ্যেই এরা মেটিং করে নিজেরাই ডিম ছাড়বে। আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, শিং মাছ কিন্তু বেশিরভাগ সময় 2 ধাপে ডিম ছাড়ে। অর্থাৎ 8 থেকে 10 ঘন্টার সময় প্রথমবার এরা ডিম ছাড়বে, আবার 12 থেকে 13 ঘন্টার সময় এরা দ্বিতীয়বার ডিম ছাড়বে। সে অনুযায়ী সকালে যখন সম্পূর্ণ ডিম ছাড়া শেষ হবে তখন আপনারা এই ব্রুড মাছগুলোকে হাউস থেকে সরিয়ে নেবেন। আপনি চাইলে এই ব্রুড মাছগুলোকে 10 ppm পটাশ পানিতে গোসল করিয়ে এদেরকে আবারও পুকুরে ছেড়ে দিতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাউজের তলায় এই শিং মাছের ডিমগুলো কিভাবে জমে আছে। আপনারা যদি অধিক পরিমাণে পোনার হ্যাচিং পার্সেন্টেজ চান তাহলে এই ডিমগুলোকে সংগ্রহ করে আপনাদের অন্য হাউজে বা সিস্টার্নে এদেরকে সেট করতে হবে। এভাবে হাউজের এক প্রান্তে পানির প্রবাহ দিলে মাছের ডিমগুলো সেন্টারে জমা হবে। তখন আপনি পাইপের সাহায্যে এদেরকে সংগ্রহ করতে পারবেন এবং অন্য সিস্টার্ন হাউজের তলায় এদেরকে বিছিয়ে দিলে আপনি যদি 24 ঘন্টা শাওয়ারিং চালু রাখেন তাহলে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ডিমগুলো থেকে পোনা বের হবে। বন্ধুরা, একটি বিষয় আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আপনাকে অবশ্যই 24 ঘন্টা শাওয়ারিং চালু রাখতেই হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে পাইপের সাহায্যে আপনি যখন ডিম সংগ্রহ করবেন ও হাউজের তলায় একইভাবে ডিম ছিটিয়ে দিবেন, সাথে যদি আপনি 24 ঘন্টা পানির প্রবাহ চালু রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ডিমের হ্যাচিং পার্সেন্টেজ অনেক বেশি হবে। এভাবে সিস্টার্নে পানির প্রবাহ চালু রাখলে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই ডিমগুলো ফুটে রেণু বা পোনা বের হবে। ডিম ফুটে পোনা বের হওয়ার পর এদেরকে আপনাদের লাইভ ফুড বা জীবিত খাবার খাওয়াতে হবে। অনেক ভাই ভুল করে হ্যাচারির মতন ডিমের কুসুম বা পাউডার ফিড পানিতে গুলিয়ে হাউজে ছিটিয়ে দেন। সেক্ষেত্রে পানিতে গ্যাস হয়ে সমস্ত পোনা মারা যায়। সেজন্য আপনাদের অবশ্যই লাইভ ফিড বা জীবিত খাবার অর্থাৎ আর্টিমিয়া অথবা ডাফনিয়া অথবা টিউবিফেক্স খাওয়াতে হবে। আপনি চাইলে পুকুর থেকে সংগ্রহ করে ডাফনিয়া খাওয়াতে পারেন অথবা টিউবিফেক্স বা ছোট গুঁড়ো কেঁচো এগুলোকে কিনে তারপর খাওয়াতে পারেন। যদিও বন্ধুরা এগুলো খুব ঝামেলা সাপেক্ষ, সেজন্য আপনাকে অবশ্যই আর্টিমিয়া বা ব্রাইন শিম হ্যাচিং করে এই রেণুগুলোকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ব্রাইন শিম খাওয়ান তাহলে প্রথমবারেই ইনশাআল্লাহ আপনি সফল হবেন। বন্ধুরা, ব্রাইন শিম কি, কেন ও কিভাবে খাওয়াতে হয় সেই ভিডিওটির লিংক এই ভিডিওর কমেন্ট সেকশনে দেয়া থাকবে। আপনাদের যদি কারো জানার প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে চেক করে আর্টিমিয়া বা ব্রাইন শিম্পের হ্যাচিং প্রক্রিয়া ও খাওয়ানোর পদ্ধতি আপনারা জেনে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, আপনারা চাইলে আমাদের কাছ থেকে 95 থেকে 98% হ্যাচিং পার্সেন্টেজ সমৃদ্ধ উন্নত মানের আর্টিমিয়া বা ব্রাইন শিম্প আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। বর্তমানে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে আর্টিমিয়া সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই পোনাগুলোকে এভাবে 3 থেকে 5 দিন ব্রাইন শিম্প খাওয়ান তাহলে এদের বাঁচার হার অনেক বেড়ে যাবে। এভাবে 3 থেকে 5 দিন ব্রাইন শিম খাওয়ানোর পর পূর্ব প্রস্তুতকৃত যে কোনো ধরনের রেণু পুকুরে আপনি যখন এই শিং মাছের রেণুগুলোকে অবমুক্ত করবেন তখন দেখবেন এদের বাঁচার পার্সেন্টেজ অনেক বেশি। বন্ধুরা, আপনারা যারা এই শিং মাছের পোনা উৎপাদনে একান্তই নতুন তারা কখনোই ডিমের কুসুম খাইয়ে এই রেণু পোনাকে বাঁচানোর চেষ্টা করবেন না। এতে করে আপনি যতবার এই চেষ্টা করবেন ততবারই বিফল হবেন। তাই পুকুর থেকে সংগ্রহ করে হোক বা কিনে হোক, যেখান থেকেই হোক এদেরকে আপনি লাইভ ফিড খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ প্রথমবারই আপনি সফল হবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে এভাবে আপনি মাত্র 1 থেকে 2,000 টাকা খরচ করে লাখ টাকার পোনা উৎপাদন করে নিজের কালচারের জন্য অন্তত যতটুকু শিং মাছের পোনা প্রয়োজন সেগুলো আপনি নিজে উৎপাদন করে কালচার করতে পারবেন। সেক্ষেত্রে শুরুতেই পোনা কেনা বাবদ আপনার লাখ টাকা বেঁচে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট থাকবে যে আজকের আমার এই ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আপনারা আমাদের কাছ থেকে শিং মাছ সহ যাবতীয় সকল ধরনের মাছের ব্রিডিং হরমোন সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমরা সাবমার্সিবল পাম্প, মাছের লাইভ খাবার অর্থাৎ আর্টিমিয়া সহ অন্যান্য যাবতীয় সকল ধরনের ব্রিডিং উপাদান সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।